এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরম কিন্তু চলেই এসেছে, আর এই গরমের সময় আমাদের সারাক্ষণই ঠান্ডা কিছু খেতে খুব ইচ্ছে করে। আর সেই ঠান্ডা কিছুটা যদি হয় অসম্ভব মজার একটা মিল্কশেক, তাহলে তো কথাই নেই। আজকে আমি আপনাদেরকে সেরকমই মজার একটা মিল্কশেক বানিয়ে দেখাবো, আর সেটা হচ্ছে স্ট্রবেরি মিল্কশেক। স্ট্রবেরি মিল্কশেক বানানোর জন্য আমি প্রথমেই প্রায় 6 থেকে 7টা অ্যালমন্ড, যেটা হচ্ছে কাঠবাদাম, সেটা গুঁড়ো করে নিয়েছি। আর আমি 6-7টা স্ট্রবেরি নিয়েছি। আমি স্ট্রবেরিটাকে ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছিলাম। আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন স্ট্রবেরিটাও ইউজ করতে পারেন। আর আমি নিয়েছি হাফ কাপের মতো মিল্কটাও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আমি নিয়েছি ভ্যানিলা আইসক্রিম। এটা আমার হোমমেড ভ্যানিলা আইসক্রিম। এটার ভিডিওর লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। প্রথমে আমি একটা ব্লেন্ডারে আইসক্রিমটা নিয়ে নিচ্ছি। আমি প্রায় 3টা স্কুপ নিয়েছি। এরপর আমি এর মধ্যে স্ট্রবেরিগুলো নিয়ে নিচ্ছি। আর আমি আবারও বলছি, সব কিছু কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে মিল্কশেকটা ভালো হবে না। এখন আমি বাদাম গুঁড়াটা নিয়ে নিয়েছি। আর বাদাম গুঁড়ার কাজটা হচ্ছে এটা মিল্কশেকটাকে ঠিক হতে সাহায্য করে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর আমি নিয়ে নিয়েছি মিল্ক। এখন সব কিছুকে আমি একসাথে ভালোভাবে ব্লেন্ড করব। আর ম্যাক্সিমাম 30 to 40 সেকেন্ডস ব্লেন্ড করলেই কিন্তু যথেষ্ট, আদারওয়াইজ এটা কিন্তু রানি হয়ে যাবে। আমি মাঝে আরেকবার একটু আইসক্রিম অ্যাড করে নিয়েছিলাম, কারণ আমি আমার মিল্কশেকটা একটু বেশি থিক খেতে পছন্দ করি। বাট এটা আপনাদের পার্সোনাল চয়েস। আপনারাও যদি আপনাদের মিল্কশেক একটু বেশি থিক করতে চান, সেক্ষেত্রে আইসক্রিমটা একটু বেশি করে অ্যাড করে নেবেন। মিল্কশেক হয়ে গেছে। এখন আমি একটা মাগে মিল্কশেকটা ঢেলে নিয়েছি। এখন আমি উপরে একটু হুইপড ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে ইউজ না করলেও চলবে। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য স্ট্রবেরি সস। এটাও কিন্তু ডেকোরেশনের জন্য দেখতে খুবই ভালো লাগে। আমি কয়েকটা স্ট্রবেরি ব্লেন্ড করে তার মধ্যে একটু রেড ফুড কালার অ্যাড করে স্ট্রবেরি সসটা বানিয়েছিলাম। এখন আমি একটা স্ট্রবেরি দিয়ে দিয়েছি, আর একটা স্ট্র দিয়ে আমি মিল্কশেকটাকে সার্ভ করছি। আমি আশা করছি এই মিল্কশেকটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার নতুন ভিডিওগুলো দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।